অন্তর্বর্তীকালীন সরকার কিছু কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। এই বাক্যটি খুব সহজেই আমরা ইংরেজিতে লিখে ফেলতে পারি। এই জন্য প্রথমেই আমাদের সাবজেক্ট হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আর ইংরেজি লেখার সময় আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে, আর বাংলা বাক্যে ভার্বটি হচ্ছে নিয়েছিল। এই অর্থে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করব। নেওয়া অর্থে টেক, আর পাস্ট সিম্পল টুক। কি নিয়েছিল? কিছু কঠোর ব্যবস্থা। এই অংশটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করে দেব, মূলত ফ্রেজ আকারে। সাম স্টার স্টেপস, কিছু কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। আচ্ছা, বাক্যটি তো খুব সহজে হয়ে গেল, তাই না? এইটাই কিন্তু মূল নয়। আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে কিভাবে ছোট্ট ছোট্ট বাক্যকে প্রশ্ন করার মাধ্যমে বড় করে লেখা যায়, তাই মূলত উদ্দেশ্য। ইতিমধ্যে আমি প্রথম ক্লাসে অবগত করেছি কিভাবে আমরা ৮-৯টি প্রশ্ন করার মাধ্যমে একটি ছোট্ট বাক্যকে অনেক বড় করে লিখতে পারি। প্রাসঙ্গিকতায়, সিকোয়েন্স অফ সেন্টেন্স, প্যাটার্ন অফ সেন্টেন্স সবগুলোকে মেইনটেইন করে। আচ্ছা, চলুন সেই ধারাবাহিকতায় এই বাক্যটিও আমরা বড় করে লেখার চেষ্টা করব। একই রকমভাবে আমরা দেখার চেষ্টা করব যে বাক্যটাকে আরো কয়েক রকমভাবে সাজানো যায় কিনা। যেহেতু ধারাবাহিকতায় আছেন, আশা করছি আপনার জন্য রাখা বাড়ির কাজও আপনি করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। আচ্ছা, আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এখন আমরা কি করব? মূলত এই বাক্যটি বড় করে লিখব কিভাবে? বাক্য বড় করার জন্য আমাদের স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আছে। আমি বলেছিলাম বাক্য ব্যবহার করার জন্য সবচেয়ে কার্যকর ৩টি পন্থা। একটি হচ্ছে বাক্যের সাবজেক্ট অথবা বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে প্রাসঙ্গিকতা ক্রমে অতিরিক্ত তথ্য প্রদান করা। সেটা আপনি কি দিয়ে করবেন? সেটা ৪টি উপায়ে করা যায়। সেই ৪টি উপায় ইতিমধ্যে আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি। একটি উপায় হলো আপনি অ্যাপোজিটিভ ব্যবহার করতে পারেন। একটু লিখুন প্লিজ। সবকিছু আসলে পুরোপুরি লিখে দেওয়া যায় না। আচ্ছা, এরপরটা হলো আপনি অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে পারেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা ভালোভাবেই জানেন অ্যাপোজিটিভ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি। তারপর আমি বলে দিব যেহেতু এখানে ব্যবহার করব। আর তৃতীয়ত হলো আপনি পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারেন। পিপি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর চতুর্থ, আপনি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি একটা সিম্পল বাক্যকে বড় করে লিখতে পারেন। কেমন? আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে, এছাড়াও আমাদের যেই কনজাংশন এর ক্লাস আছে, আমাদের যেই পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এর ক্লাস আছে, এই ক্লাসগুলোতে ভালোভাবে জেনেছি। অ্যাডজেক্টিভ এর ক্লাস আছে। এইজন্য আমি বলেছি আগের যেই স্বাভাবিক যেই ক্লাসগুলো আছে, এইগুলো ভালোভাবে না বুঝলে এটা বুঝবেন না। আচ্ছা, এটাও বুঝতে পারবেন। ১ম এ আমরা যেটা করব, বাক্যের সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব। ইন্টারিম গভর্নমেন্ট ওয়ান, এটা কিন্তু প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক। আচ্ছা, এই সম্পর্কে আমরা একটু অতিরিক্ত তথ্য দিতে পারি। কয় উপায়ে? ৪ উপায়। আমরা এখানে মূলত অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য প্রধানত অ্যাপোজিটিভ ব্যবহার করে দেখছি। আমরা যখন ভার্ব ছাড়া অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করব, আর এইজন্য আমরা ২ টি এমড্যাশ ব্যবহার করব, যেহেতু আমি আগেই লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, দেখুন অতিরিক্ত তথ্যটা হলো দ্য রিজাল্ট অফ 2024 স্টুডেন্ট মাস আপরাইজিং। একসাথে একটি নাউন ফ্রেজ এখানে আমরা যুক্ত করেছি, বাট অ্যাপোজিটিভ আকারে। মানে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। লক্ষ্য করুন। এখানে আমি ধীরে যাচ্ছি কিন্তু কার্যকরী কিছু গ্রামাটিক্যাল ফাংশন আছে। এখানে দেখুন এম ড্যাশ ব্যবহার করেছি। আপনি চাইলে এখানে কমা ব্যবহার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যখন আপনি এম ড্যাশ ব্যবহার করবেন তখন আপনি কোনো স্পেস রাখতে পারবেন না। এই ব্যাপারটাও জানা জরুরি। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার লিখব। কিভাবে মূলত এই যে আ কৌশলগুলো বা এই যে স্টেপ গুলো তারা নিয়েছিল কিভাবে? আমরা বলতে পারি সেটা কৌশলগতভাবে। এজন্য আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। সাধারণত অক্সিলারি ভার্ব ছাড়া যদি শুধু অ্যাডভার্বিয়াল ফাংশন ব্যবহার হয়, সাধারণত ভার্বের পূর্বেই আমরা ব্যবহার করে থাকি। strategically took some steps, তার মানে এই অংশটা অতিরিক্ত দেয়া হলো, এই অংশটা আমরা এড করলাম। এখন আরো বেশ কিছু এড করব। মানে কি উপায়ে তারা এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল? প্রশ্ন হতেই পারে, you can call this
দিস ইজ কল্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। কেমন? মানে কি কারণে? আবার এটাও হতে পারে যে কোন উপায়ে তারা এই ব্যবস্থাটা গ্রহণ করেছিল। তার মানে এইটাকে আপনি বলবেন, দেখুন সব তো লিখে দেওয়া যায় না। আমি যেহেতু এই জায়গাটা বিস্তারিত আলোচনা করেছি, এজন্য আপনাকে এই ক্লাসটি দেখতে হবে। এই যে দেখুন, আ অ্যাডভার্বিয়াল adverb of reason, adverb of place, adverb of time, adverb of manner, extra information as appositive or using adjective clause, adverb of manners ২ জায়গায় ব্যবহার করা যায়। এইজন্য আমি জাস্ট এখানে একটু তড়িৎ গতিতে যাচ্ছি। এখানেও আপনার জন্য বাড়ির কাজ থাকবে অবশ্য। আচ্ছা চলুন আমরা একটু শেষ করি। এখন আমরা ব্যবহার করব ফ্রেজ অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা বলেছিলাম আমরা ৩ উপায়ে অ্যাডভার্ব অফ ম্যানার তৈরি করতে পারি। তার মধ্যে একটা হলো বাই যুক্ত করে ফ্রেজ তৈরি করা, উইথ যুক্ত করে ফ্রেজ তৈরি করা, অথবা আমরা আরেকটা দিয়ে ফ্রেজ তৈরি করতে পারি থ্রু। মানে এগুলো উপায়। মানে কোন উপায়ে কিছু করা, কোন কিছুর মধ্য দিয়ে কিছু করা। সেই অর্থে আমরা এই ৩ টি প্রিপজিশন ব্যবহার করে ফ্রেজ তৈরি করতে পারি। এখানে আমরা বাই যুক্ত করে বলতে পারি যে বাই ক্রিয়েটিং, তৈরি করার মধ্য দিয়ে। what? তৈরি করার মধ্য দিয়ে জয়েন্ট ফোর্স। অনেক কিছু দিতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অনেক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তৎকালীন সময়ের যেই আ ঝামেলা, ঝামেলা কি বলবো? সবকিছুই ঝামেলা। আচ্ছা, আ জয়েন্ট ফোর্স। what? এখন জয়েন্ট ফোর্সটা কি ছিল? আমরা জানি জয়েন্ট ফোর্সটা কিভাবে গঠিত হয়েছিল। আপনি চাইলে কিন্তু এই নাউন ফ্রেজ সম্পর্কেও অতিরিক্ত তথ্য দিতে পারেন ইউজিং অ্যাডভার্বিয়াল, ওই যে আমরা যেগুলো আলোচনা করলাম ১ম এই যে ৪ টি বিষয় বললাম। যে আ আপনার অ্যাপোজিটিভ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ হোয়াটএভার। আমরা এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত করে দিতে পারি ইউজিং ইনক্লুডিং। এই যে জয়েন্ট ফোর্সটা কি দিয়ে তৈরি করা হয়েছে? দেখুন এটি কিন্তু আ জাস্ট আমি দিচ্ছি। এমন না যে এগুলো দিতেই হবে এই বাক্যে। আমাদের কিন্তু মূল বাক্যটা হয়ে গেছে। জাস্ট আমরা এখন এড করছি। ওই যে বললাম কিভাবে ব্রেইনস্টর্মিং মাধ্যমে বাক্যকে বড় করতে পারি সেই ধারাবাহিকতা। এখন আমরা বললাম র‍্যাব দিয়ে গঠিত হয়েছিল। মানে ইনক্লুডিং এর অর্থটা হলো যার মধ্যে রয়েছে র‍্যাব, আর্মি, পুলিশ অ্যান্ড আদার এনফোর্সমেন্ট এজেন্সিস। রাইট। এখন আমরা দেখব এটা কেন? দেখুন একটু লিখে রাখুন। এইটা আমরা লিখলাম কোন উপায়ে? লিখুন। এটা কি? কোন উপায়ে? এটা লিখে রাখুন। এক কথায় আপনি বলতে পারেন কিভাবে? আচ্ছা, হাউ লিখে রাখুন। হাউ? এই উত্তরটা পেলাম আমরা এই। আর এটা তো এই সম্পর্কে একটু তথ্য দিয়ে দিয়েছি। এখন আমরা লিখব why? কেন? কেন এর উত্তরটা দেওয়ার চেষ্টা করব। কেন এর উত্তরটা সাধারণত আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। You can call this infinitive phrase or adverbial phrase of purpose or reason. আমরা অনেকভাবে ডাকতে পারি এটাকে, রাইট? এজন্য আমরা কি করতে পারি? ধরুন এই ব্যবস্থাটা গ্রহণ করেছিল দুর্নীতিকে রুখতে বা আত্মসাৎ রুখতে, সমাজ ব্যবস্থাকে ভালো করতে। আপনি অনেক কিছুই বলতে পারেন। অথবা সরকারের ইমেজ একেবারে ত্বরান্বিত করতে, তাই তো? আমরা আপাতত লিখি যে দুর্নীতিকে রুখতে to eradicate। এরপরে আমরা লিখে দিতে পারি eradicate corruption from our society। অথবা এর পরিবর্তে আমরা কিছু সিনোনিমাস ব্যবহার করতে পারি। হক সিনোনিমাস here you see verb। তবে অনেকগুলো সিনোনিমাস আছে যেমন crack down on, এগুলো একাডেমিক। এজন্য আমি এখানে লিখে দিয়েছি। দেখুন এটা দিয়েই হইতো, বাট এগুলো আমি জাস্ট অতিরিক্ত যুক্ত করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন নিজেদের প্রয়োজনে। আ reduce ব্যবহার করতে পারি, lessen যদিও এটা নরমালি আমরা ব্যবহার করে থাকি। এটাও নরমালি ব্যবহার করে থাকি। ব্যবহার করি, ব্যবহার করি। যেগুলো সাধারণ অর্থে আমরা ব্যবহার করি শেষ করে দিতে। রাইট। আবার আমরা root out ব্যবহার করি, without ব্যবহার করি। এটা কিন্তু একাডেমিক। একেবারে উপড়ে ফেলা অর্থে। কেমন? আবার uprooted ব্যবহার করতে পারি। আচ্ছা? এই যে root out, uproot এগুলোকে ব্যবহার করতে পারি corruption from our society। দেখুন এই বাক্যটা আমি টেনে আপনাদের জন্য বড় করেছি। মূল উদ্দেশ্য কিন্তু এই বাক্যটাকে আ এই বিষয়গুলো থাকতেই হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে কিন্তু বাক্যটা অন্যভাবে লিখতে পারেন। যেমন আমি মূলত আপনাকে চিহ্নিত করে দিতে চাচ্ছি, this is called adverbial phrase of purpose of reason। মানে এই অংশটাকে আপনি যেকোনোভাবে লিখতে পারেন। আপনি চাইলে শুরুতেও লিখে দিতে পারেন। এই যে শুরুতে লিখে দিলাম, তারপরে কমা এর সাহায্যে যেহেতু ফ্রেজ। আচ্ছা, আপনার যদি অসুবিধা হয় আপনি এগুলো জাস্ট একটা রাখতে পারেন। আমার তো মনে হচ্ছে আপনার অসুবিধাই হচ্ছে। একটা রেখে জাস্ট এই ফ্রেজটা আমি আপনার সুবিধার্থে যাতে এগুলোকে একটু নোট করে রাখতে পারেন। ও হ্যাঁ, এখানে আপনার জন্য একটি বাড়ির কাজ। আপনি ভিডিওটি যেখান থেকেই দেখুন। আমার যে কোর্স আছে, চলমান কোর্স সেখান থেকেও দেখতে পারেন অথবা ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পারেন।
যেখান থেকে দেখুন আপনার কাজ হচ্ছে এখানে থাকা এই যে ভার্ব গুলো আমি লিখেছি, ভার্ব এবং ফ্রেজাল ভার্ব একসাথে, যেমন ক্র্যাক ডাউন অন, রুট আউট, উইড আউট, এগুলো কিন্তু ফ্রেজ। আচ্ছা, তারপরে আপরুটেড, মূল ভার্ব, এগুলোর যে কোনো একটা আপনি লিখে দিবেন, বা যদি এমন হয় যে অনেকগুলোই আপনার অপরিচিত তাহলে সবগুলো লিখে দিবেন এই অর্থে, যাতে করে আপনার চর্চায় থাকেন। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই অংশটা, স্বাভাবিক যে অংশটা তৈরি করেছি সেই অংশটা দিয়ে দিতে পারি, এভাবেও আমরা লিখতে পারি। আবার যদি আপনি চান যে না, আমি আসলে যেটা করতে পারি এই অংশটাকে শুরুতে লিখব, সেটাও পারেন। এই অংশটাকে শুরুতে লিখে তারপরে আপনি এই সাবজেক্ট যুক্ত করে এই অংশটা লিখলেন, তারপরে আপনি আবার এই ফ্রেজটা লিখে দিতে পারেন। দেখুন, আমি কিন্তু বারবার বলি আপনাকে কিন্তু এই ফ্রেজ গুলোকে আলাদা করতে হবে, কোনটা কোন ফ্রেজ। মূলত তিনটা উপায়ে আপনি বাক্যকে বড় করতে পারেন। একটা হলো অ্যাপোজিটিভ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর অ্যাডভার্বিয়াল ফাংশন গুলো নির্ণয় করার মাধ্যমে। অ্যাডভার্বিয়াল ফাংশন গুলো আপনি যখন নির্ণয় করতে পারবেন তখন সবকিছুই দেখবেন একেবারে সহজ হয়ে গিয়েছে। যেমন ঠিক এই জায়গাটায় আছে খুব সুন্দর করে, এখানে আলোচনাও করেছি বটে। এই ব্যাপারগুলোকে আপনি ভালোভাবে দেখবেন, বেশ কয়েকবার দেখার চেষ্টা করবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তী বাক্যটি দেখার চেষ্টা করি। এই অর্থে আমরা যেটা করতে পারি, এটা আপনাদের জন্য কাজ, অবশ্যই আমি পরে আলোচনা করব। আপনাদের যেহেতু বাড়ির কাজ হিসেবে দিচ্ছি এই জন্য আপনাকে দেখাচ্ছি না। আচ্ছা, দেখুন, সরকার বাংলাদেশকে উন্নত করবে। এখন কি করতে পারে? সরকার সম্পর্কে তথ্য দিবেন। বর্তমান সরকার অনেকভাবে তথ্য দিতে পারেন। ন্যাশনালিস্ট পার্টির দ্বারা গঠিত সরকার, বা আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের পর যে সরকার, অথবা আমরা অনেক কিছু বলতে পারি। তারপরে বাংলাদেশ সম্পর্কে আমরা তথ্য দিতে পারি, উন্নত করার অর্থে ডেভেলপ ব্যবহার করব। এখন কিভাবে ডেভেলপ করবে, কেন ডেভেলপ করবে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি এই বাক্যটাকে বড় করে লিখতে পারেন। প্রথমত ছোট করে লেখেন, দেখুন আপনি চেষ্টা করুন একবার, দুইবার, তিনবার, এই যে কোশ্চেন গুলো আছে, আপনি জাস্ট প্রত্যেকটা বাক্যকে কোশ্চেন করবেন। কে করবে, কি করবে, কেন করবে, কিভাবে করবে, কখন করবে, এই প্রশ্নগুলো আবারও। কে করবে? সরকার। কাকে করবে? বাংলাদেশকে। কেন করবে? সেটা লিখবেন। ডেভেলপ করবে, কেন করবে, কিভাবে করবে, সেটা আপনি ওইভাবে উত্তর দিবেন। আর কখন করবে সেটা আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, আশা করছি আপনি ক্লাসে এনজয় করেছেন। অবশ্য পরবর্তী যে পার্ট গুলো আছে আপনি ধারাবাহিকতায় দেখবেন। এই ব্যাপারগুলো এই জন্য আমি আপনাকে একসাথে দিচ্ছি না, যাতে করে আপনি নিজে একটু চর্চা করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আপনি অবশ্যই সমাধান পাবেন।